আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশে জাতিসংঘ ঢুকবে বলে জানা যাচ্ছে এবং তাদের লক্ষ্য হলো সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া। আসল ইউনূসকে রাজনীতিবিদ মানতে যাদের আপত্তি আছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ রাজনীতিবিদদের প্রথম শর্ত হলো অনায়াসে মিথ্যে কথা বলতে পারা। সেটি ইউনূস খুব ভালোভাবে রপ্ত করেছেন। তিনি যেমন অনায়াসে বলে দেন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা নেই, এর থেকে বড় মিথ্যে কথা আর কি হতে পারে। অপরদিকে ট্রাম্প আমেরিকার ডিপ স্টেটকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটি শুধু মুখে বলাই নয়, কাজে প্রমাণ করার জন্য বাংলাদেশের জন্য সমস্ত রকম অর্থ বরাদ্দ নিষেধ করেছেন। হয়তো এটি বোঝানোর জন্য যে আমেরিকার টাকা বন্ধ করলেও বাংলাদেশে আগের মতোই অ্যাক্টিভিটি তো বন্ধ হয়নি, কিন্তু আমেরিকার টাকা অন্য উপায়ে আগের মতোই যাদের কাছে পৌঁছানোর দরকার তা ঠিকই পৌঁছে যাচ্ছে। এবং সেই অ্যাক্টিভিটির বড় প্রমাণ হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 দিনের সরকারি সফরে মধ্য আফ্রিকা গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 7ই মার্চ রাতের দিকে, কিন্তু তার অবর্তমানে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হয়েছিল বাংলাদেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিমান ঢাকায় অবতরণ করার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হবে, সেটা কোনোভাবে বানচাল হলে কনভয় হামলা করে সেনাপ্রধানকে হত্যা করা হবে। সেই কারণেই গত 7ই মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরির নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগে। আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে। ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দফতরে ঢুকে যান। জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের 5ই আগস্ট নিজের হাতে ক্ষমতা রাখতে পারতেন, কিন্তু তিনি তা না করে ছাত্র আন্দোলন নেতাদের পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি লক্ষ্য করেছিলেন বাংলাদেশের সেনার মধ্যে পাকিস্তান ও জামাতের প্রভাব দিনে দিনে বাড়ছে। বাংলাদেশকে কার্যত ইসলামিক দেশে পরিণত করতে উদ্যত জামাত শিবির, যা একেবারেই মেনে নিতে পারেননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই থেকেই শুরু হয় সংঘাত। সূত্রের খবর, জামাত শিবির ও বিভিন্ন ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি এই ষড়যন্ত্র রচনা করেছিলেন। তাতে মদত ছিল বিদেশে থাকা কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্টের। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটি অভ্যুত্থান ঘটানো, আর তাতে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। তিনি সম্প্রতি পাকিস্তান সেনাকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তার দহরম মহরম বেড়েছিল। অর্থাৎ পাক মদতে বাংলাদেশে সেনার অভ্যুত্থান হবে আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হাঁটিয়ে সেখানে বসবে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্র জানতে পেরেই জলদি দেশে ফেরেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন বলেই গোপন সূত্রে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যে নতুন করে বাংলাদেশে সেনা বিদ্রোহের মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট জেনারেল ফাইজারুর রহমানকে গ্রেফতার করে গোপন কুঠুরিতে পাঠিয়েছেন ওয়াকারুজ্জামান। কিন্তু কোনো সূত্র বলছে ফাইজুর রহমানকে গ্রেফতার করা হয়নি, শুধু বলা হয়েছে তিনি যেন দেশের জন্য হানিকর এমন কোনো ঘটনার সঙ্গে ভবিষ্যতে যুক্ত না থাকেন, না হলে তাকে গৃহবন্দী করতে বাধ্য হবে সেনাপ্রধান। অর্থাৎ এবার সরাসরি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন বাংলাদেশের সেনাপ্রধান। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই ধরনের কোনো ঘটনা উল্লেখ করেনি, তবে বিভিন্ন সূত্রে মারফত জানা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে এখন কার্যত ঝড় উঠেছে। আগেই খবর ছিল বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অন্তত 3টি ফাটল রয়েছে। একটি অংশ জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে, একটি অংশ পাকিস্তান ও জামাতপন্থী এবং আরেকটি অংশ নিরপেক্ষ। তারা রাজনীতির মধ্যে সেনাবাহিনীকে ঢুকতে দিতে চান না। বাংলাদেশে পালা বদলের পর 7 মাসের মাথায় অনেকটাই কড়া বার্তা দিয়ে বসেন তিনি। এক অনুষ্ঠানে বলেন, অনেক সহ্য করেছি আর না। তিনি আরও বলেন, আপনাদের সতর্ক করে দিচ্ছি, শুধরে যান।
নিজেদের মধ্যে মারামারি হানাহানি বন্ধ না করলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। সেনাপ্রধানের এই বক্তব্যের পরেই তোলপাড় পড়ে যায় বাংলাদেশে। আসন্ন বিপদ আঁচ করেন মোহাম্মদ ইউনূস এবং জামাতে ইসলামী। তারপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়। যদিও সূত্রের খবর ইতিমধ্যেই সেনাপ্রধান বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, যার মধ্যে বড় নাম হলো লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। পাশাপাশি আরও কয়েকজন সেনাকর্তাকে নজরবন্দি করা হয়েছে, কিন্তু ঠিক ঘটনার ব্যাখ্যা বা প্রমাণ কারোর কাছেই নেই।